শুভ সকাল তোমাদের সকলকে। আজ বৃহস্পতিবার, শ্রাবণ মাসের দ্বিতীয় দিন। সকালবেলা লক্ষ্মীর ঘট বসিয়ে ঠাকুর পুজো দিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এবারে ঠিক করেছি পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাবো। মন থেকে ইচ্ছে হলো এবারে পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাওয়া যাক। সারা বছর 12 মাস সোমবারটা নিরামিষ খাওয়া হয়, কিন্তু এবার ইচ্ছে হলো পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাই। তো দেখো, গতকাল রাতে আমি নুন তেলের যে জিনিসগুলোতে আমি নুন তেল রাখি সবটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সব গুছিয়ে রাখলাম। তো মেলা থেকে এনেছিলাম সবুজ রঙের কৌটোটো, সেটাতে হচ্ছে লবণ রেখেছি। আর এই জারটাতে রেখেছি হচ্ছে হলুদ, যেটা বিশাল মেঘামার্ট থেকে নিয়েছিলাম বাড়িতে গিয়ে। আর এটা আগে থেকেই ঘরে ছিল। এটাতে পুরো 1 লিটার সরষের তেল ভরে নিলাম, মাসের শুরুতেই একেবারে ভরে নিলাম। আর দেখো, এখানে একটা বাটিতে আখরোট আর কাঠবাদাম রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালবেলা এটা ছুলে সবাইকে দেবো, আমিও খাবো। আর এখানে দেখো, গতকাল রাতে টক দই পেতে রেখেছিলাম, কি সুন্দর দই হয়েছে। প্যাকেটের দুধ দিয়ে পাতা, আমুলের দুধ দিয়ে আর কি। তা আমি এই কাচের জারটাতেই পাতি। আর এখানে দেখো, কুলেখাড়া পাতা জাল দিয়ে নিচ্ছি। গতকাল তোমাদের দাদাভাই ব্লাড ডোনেট করেছিল, তাই এই জন্য আমি ভাবলাম আজ একটু কুলেখাড়া পাতার রস ওকে করে দিই। তো চলো, রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি। আর দেখো, জলটাও ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। কাঠবাদামগুলো ছুলে নিলাম, সবাইকে দিয়ে দেব। আর আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। আর এদিকে করেছি ছোলার ডাল, তার সাথে করেছি ছোলার ডাল দিয়ে কচুর শাক, আর ভেজেছিলাম পটল আর কাঁকরোল। আজকে রান্নাবান্নাগুলো শেয়ার করলাম না, পুরো শ্রাবণ মাসটাই থাকবে নিরামিষ। তো তোমাদের সাথে সামনে আরও অনেক নিরামিষ রেসিপি শেয়ার করব। পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। একটা চলো অদ্ভুত জিনিস দেখাই। তোমাদের কাছে অদ্ভুত না হলো আমার কাছে বেশ অদ্ভুত লাগলো। এই ধোত্রা ফুলের গাছটা দেখতে পাচ্ছ? দেখো, একদম পাতলা ডালই, কিন্তু একদিন ফুল ছিঁড়তে গিয়ে এরকমই একটা পাতলা ডাল আমার হাত লেগে ভেঙে পড়ে যায়। তা আমি আবার ডালটাকে এখানে মাটির মধ্যে কোনো রকম এমনি জাস্ট দিয়ে রেখেছিলাম। আমি জানি ধোত্রা ফুলের গাছ থেকে কিন্তু কখনো ডাল থেকে গাছ হয় না, এমনি দিয়ে রেখেছিলাম। মা বাড়ি ফিরে এসে দেখি এটা গাছ হয়ে গেছে। পাতা, নতুন পাতা অনেকগুলো গজিয়েছে। যেটা আমি ফেলেই দিয়েছিলাম সেটা দেখো কি সুন্দর গাছ হয়ে গেছে, ভাবাই যায় না। আর যখন দেখবে কোনো গাছ তুমি চাও বা কোনো জিনিস হাজার যত্ন দিয়েও আদর দিয়েও তাকে রাখা যায় না, যদি না সে থাকতে চায়। যদি সে থাকতে চায়, তাকে হাজার অযত্নেও হাজার অনাদরেও কিন্তু সে দেখো টিকে যায়, কোনো যত্নই লাগে না। এই গাছটা আরও একবার সেটা প্রমাণ করে দিল। ওকে আমি কোনো যত্নও করিনি, প্রায় ফেলেই দিয়েছিলাম, সেখান থেকে দেখো কি সুন্দর হয়ে গেছে। কিন্তু অনেক সময় দেখবে অনেক কিছুকে আমরা অনেক যত্ন করি, অনেক আদর করে আগলে রাখার চেষ্টা করি, কিন্তু সে থাকে না, কারণ তার থাকার নয়, সেই জন্যই কিন্তু কেউ থাকে না, তারা থাকে না। তো সন্ধেবেলায় আজকে ব্লগটা সারাদিন একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম। এখন সন্ধেবেলায় সন্ধ্যের কাজকর্ম, ঘর দর ঝাড় দিয়ে নেব, তারপর জামা কাপড় ভাঁজ করা, যেগুলো থাকে নিত্যদিনের কাজ, সে কাজগুলোই এখন করে নেব। সন্ধে লাগবে তো তার আগে আমি গাছ থেকে কটা কারি পাতা ছিঁড়ে নিলাম। সন্ধেবেলায় কিছু বানাবো, এখন থেকে তো পুরো নিরামিষই সন্ধেবেলার টিফিন বানাতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম কারি পাতা নিয়ে এসে আজ কিছু একটা করব। সেই জন্য ছিঁড়েছিলাম, কিন্তু আর পরে সবাই বলল কেউ আর খাবে না, নর্মাল শুধু চাই খাবে। আর আমি একার জন্য ইচ্ছে করলো না, আজ আর করলাম না। শ্রাবণ মাস মানেই সবার হাতে সবুজ চুড়ি, কিন্তু এই সবুজ চুড়ি কেন পরা হয় তা অনেকেই জানে না। তা আমি যা জানি আজ তোমাদেরকে বলছি। সবুজ রং মানেই শান্তির প্রতীক, সবুজ রং মানেই সুখ সমৃদ্ধির প্রতীক। শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরা হলে সেটা সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবেই আমরা ধরে থাকি। এছাড়াও অনেক ধর্মীয় রীতিনীতি এই সবুজ রং ছাড়া অসম্পূর্ণ, তাই আমরা সবুজ রঙকে কিন্তু শুভ বলে থাকি।
এছাড়াও সবুজ রং আমাদের বুধকে ভালো করে, তাই জন্য শ্রাবণ মাসে প্রত্যেক মেয়েরা স্ত্রীরা তার স্বামীর মঙ্গল কামনার্থে সবুজ রঙের চুড়ি পরে থাকে, তার স্বামীর দীর্ঘ আয়ু ও সুখ সমৃদ্ধিতে তার পরিবার যেন ভরে ওঠে। সেই জন্য আমরা কিন্তু সবুজ রং পরে থাকি। তার সাথে বাবার মাথায় শ্রাবণ মাস জুড়ে সবাই তাদের মনস্কামনা জানিয়ে জল ঢালি। আমার এই ভিডিও ক্লিপটা বিয়ের আগের, আজ হঠাৎ করে গ্যালারিতে উঁকি মারছিল, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে।